অবশ্যই আসলে হোয়াইট ওয়াশ না করতে পারে খুবই আশাহত। আমি মনে করি এই আমাদের আশা ভেঙেছে হচ্ছে আজকে আমাদের টিম ম্যানেজমেন্ট। নাইম শেখের ব্যাপারে যদি বলি, বলবো উনি আজকে অসাধারণ বাজে খেলেছেন, অসাধারণ বাজে। লিটন দাসকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তারপরও ম্যানেজমেন্ট কেন তাকে ক্যারি করতেছে এটা তারা ভালো জানে। এক্সপেরিমেন্টটা খুব বেশি হয়ে গেছে, কারণ এট এ টাইম একটা ম্যাচে যেহেতু গত দুইটা পরপর ম্যাচ আমরা জিতেছি, তো তারা শেষ ম্যাচে হয়তো এক্সপেরিমেন্ট করতে চেয়েছে, বাট ভালো কথা। বাট পাঁচটা মানে রানিং প্লেয়ার, পাঁচটা মানে সেটেল প্লেয়ারকে এট এ টাইম চেঞ্জ করে পাঁচটা আনফর্ম বা যাদের আসলে ফর্ম ভালো না তাদেরকে খেলানোটা আমার মনে হয় আত্মঘাতী হয়েছে। সেটা কারণটা হয়তো তারা যখন পরপর দুইটা ম্যাচ জিতেছে তাদের তো শিওর যে আমরা সিরিজ জিতে গেছি, তো এখানে আর তাদের হারানোর কিছু ছিল না। বাট হারানোর আমাদের আছে, আমাদের আবেগ হারিয়েছে এখানে। আমরা আজকে অনেক কষ্ট করে এখানে এসেছি, তো আমরা আসলে এখানে মর্মাহত। লিটন দাস হয়তো তিনি ক্যাপ্টেন কোটায় রয়েছেন, ওনার জন্য একটা কোটা হতো বরাদ্দ, ক্যাপ্টেন যেহেতু উনি তো থাকবেই। কিন্তু আমার কাছে মনে হয় যে লিটন দাসের জায়গায় তো আমাদের আরেকজন কিপার সোহান রয়েছে। হ্যাঁ, সে খুব ভালো খেলছে, গ্লোবাল সুপার লিগেও ভালো খেলছে, ভালো ক্যাপ্টেন্সি করছে। তো আমার মনে হয় তাকে বিবেচনা করা উচিত। নাইম শেখ টি-টোয়েন্টি কতটা পারফেক্ট? আসলে তাকে আমি টি-টোয়েন্টি প্লেয়ারই মনে করি না। তাকে আমি টি-টোয়েন্টি প্লেয়ারই মনে করি না, কারণ আসলে তিনি দলে ইনক্লুড হওয়ার আগে অনেক কথা শুনেছি তিনি 7,000 টাকা মাসে প্রত্যেকদিন ভাড়া দিয়ে মাঠ প্র্যাকটিস করেন, কিন্তু সেই প্র্যাকটিসের রেজাল্টটা আজকে আমরা মাঠে দেখেছি। ওনার নাইম শেখের ব্যাপারে যদি বলি, বলবো উনি আজকে অসাধারণ বাজে খেলেছেন, অসাধারণ বাজে। আসলে মেহেদী হাসান মিরাজকে আপনি টি-টোয়েন্টিতে 50-50 ধরতে পারেন। উনি যেদিন খেলবে খেলবে, যেদিন খেলবে না খেলবে না। তো উনি আসলে টি-টোয়েন্টির জন্য উনি আমার মনে হয় না উনি আপ টু দ্য মার্ক না, স্পেশালিস্ট না। আসলে ওনারা হচ্ছে এমন প্লেয়ার যারা এক ম্যাচ ভালো খেলবে টানা 20 ম্যাচ খারাপ খেলবে, ওই এক ম্যাচ ভালোর কোটায় হচ্ছে টানা 20 ম্যাচ ভালো খেলার জন্য। আসলে লিটন দাসকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তারপরও ম্যানেজমেন্ট কেন তাকে ক্যারি করতেছে এটা তারা ভালো জানে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে লিটন দাসের চাইতে বেটার অপশন নুরুল হাসান সোহান আমাদের দেশে রয়েছে। তিনি ফিট আছেন, ভালো খেলছেন, গ্লোবাল সুপার লিগে ভালো নেতৃত্ব দিয়েছেন, তার টিম ফাইনাল খেলেছে, তো তাকে কেন বিবেচনা করা হচ্ছে না? অবশ্যই আসলে হোয়াইট ওয়াশ না করতে পারে খুবই আশাহত। আমি মনে করি এই আমাদের আশা ভেঙেছে হচ্ছে আজকে আমাদের টিম ম্যানেজমেন্ট, যারা হচ্ছে এট এ টাইম পাঁচটা প্লেয়ার চেঞ্জ করে এই ওভার এক্সপেরিমেন্টটা করেছে। এটা হওয়া উচিত ছিল না। এটা হয়তো তাদের হারানোর কিছু ছিল না, বাট আমাদের অনেক কিছু হারিয়েছে। এটা স্টেডিয়ামে আজকে নতুন না, আপনারা যারা নিয়মিত স্টেডিয়ামে আসেন খেলা দেখেন, এটা স্টেডিয়ামে সবসময় এটা 100 টাকার খাবার তারা 300-400 টাকা নিচ্ছে। তো আমার মনে হয় বিসিবি কে এই ব্যাপারে আরো নজর দেওয়া উচিত। খাবারের ব্যাপারটা আরো নজর দেওয়া উচিত। যদি কোনো ভেন্ডরকে দেওয়া হয়, যাতে এমআরপি রেটে, আমরা প্রত্যেকটা খাবার এমআরপি চাইতে 2 গুণ 3 গুণে খেতে বাধ্য হয়েছি আমরা। এক বোতল পানির দাম 100 টাকা নিয়েছে।